ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية. وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون. صدق الله العظيم وصدق له رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে আগত প্রিয় মুসল্লি ভাইরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শানে ইলাহিতে অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান মুনিব অত্যন্ত মেহেরবানি করে আজকে আমাদেরকে পবিত্র জুমায় আল্লাহ তাআলার ঘরে জুমার সালাত আদায়ের জন্যে সুস্থ অবস্থায় আমাদেরকে আল্লাহ আসবার তৌফিক দান করেছেন। আমরা সকলে আমাদের মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমান পৃথিবীতেও মানুষ দুই ধরনের, ভালো মানুষও আছে আবার মন্দ মানুষও আছে, আছে কিনা? পৃথিবীটা সাজানোই হয়েছে ভালো মন্দ দিয়ে। সৎ মানুষ যেমন আছে, অসৎ মানুষ এমন আছে, মাজলুম আছে, জালিমও আছে, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত সৃষ্টি জগতের মধ্যে প্রাধান্য দিয়ে সম্মানিত করে আমরা যেন সৎ কাজ করি, আমরা যেন সৎ পথে থাকি এবং অন্যকেও যেন সৎ কাজের আদেশ করি। অসৎ কাজ থেকে কিভাবে বিরত থাকা যায় তার দাওয়াতও যেন আমরা দেই এবং সে পদক্ষেপ যেন আমরা নিই। এই দৃষ্টিকোণ থেকে পৃথিবীতে একদল মানুষ সবসময় সত্য এবং হকের পথেই চলার চেষ্টা করে, হাজারো প্রতিবন্ধকতা থাকবার পরেও কষ্ট হয় চলতে, তারপরে সৎ পথে থাকার চেষ্টা করে, কারণ সে আখিরাতকে বিশ্বাস করে। কারণ প্রত্যেকটা সৎ কাজের যাজা, সৎ কাজের বিনিময়, প্রতিদান কে দিবেন? সবাই বলুন, কে দিবেন? আল্লাহ দিবেন। আমাদের প্রতিটা সৎ কাজের আশা আমরা আল্লাহর কাছে করি। আল্লাহ আল্লাহর মতো করে আমাদের নেক আমলগুলোর, সৎ কাজগুলোর যাজা বিনিময় আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দান করবেন। আমরা তো মানুষ ছোট, হায়াত কম, শক্তি কম, আমলের মধ্যে হাজার হাজার ত্রুটি বিচ্যুতিতে ভরা। কি বলেন? আমাদের এই ত্রুটিযুক্ত আমলগুলোই আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায়, আমরা তো আমাদের দুর্বলতা নিয়ে ইবাদত করি, যার উদ্দেশ্যে ইবাদত করি তিনি তো আর দুর্বল না। কি বলেন? আমাদের রব কি দুর্বল? আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা আছে, বান্দা তুমি তোমার সক্ষমতা অনুযায়ী যতটুকু নেক কাজ, সৎ কাজ করো, তুমি তোমার সক্ষমতা প্রকাশ করছো, আমি আমার সক্ষমতা অনুযায়ী এই সৎ কাজের প্রতিদান হাসরের মাঠে তোমাকে আমি দান করব। আপনারা কি কল্পনা করতে পারেন যে আল্লাহর সক্ষমতা কত দূর? এটা কি আমরা কল্পনা করতে পারি? আমাদের কল্পনার সীমাবদ্ধতা আছে, আল্লাহর সক্ষমতার সীমাবদ্ধতা নাই। কি বলেন? মানব জাতির চিন্তারও একটা সীমাবদ্ধতা আছে, জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে।
মানুষ যা ভাবে, যার যতটুকু জ্ঞান মানুষের আছে, আল্লাহর সক্ষমতা তার চেয়ে অসংখ্য গুণ বেশি, যেটা মানুষ কল্পনা করতে পারে না। তো সৎ কাজের বিনিময় দেন আল্লাহ বান্দাকে। কে দেন? জোরে বলেন, কে দেন? এই কারণে আল্লাহর উদ্দেশ্যেই যদি কেউ কোনো আমল করে, আল্লাহর জন্যই যদি করে, আল্লাহর রাজি খুশির জন্যেই যদি করে, আমলটা যদিও হয় ছোট, এক হাদিসে আসছে আল্লাহর জন্যেই যদি কেউ একটা খেজুরও দান করে দেয়। কয়টা খেজুর? তামারুন ওয়াহিদ, হাদিসের শব্দ হচ্ছে একটা খেজুরও যদি আল্লাহর জন্যই কেউ দান করে দেয়, আল্লাহ এটাকে বাড়াতে 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 হাসরের মাঠে বান্দার আমল নামায় এই একটা খেজুর সমপরিমাণ বিনিময় উহুদ পাহাড় স্বর্ণ হয়ে গেলে, আর এই স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দিলে যে পরিমাণ সওয়াব হতো, একটা খেজুর আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য দান করলে এই পরিমাণ সওয়াব আল্লাহ তাকে ফেরত দিবেন। বলুন, একটা খেজুর অনেক বড় জিনিস না ছোট জিনিস? আমাদের দাবি তো বলে একটা খেজুরের বিনিময়ে একটা খেজুর প্রতিদানেই আমাদেরকে প্রতিদান দেওয়া দরকার, কিন্তু আমাদের সক্ষমতা এক খেজুর দান করা, আর আল্লাহর সক্ষমতা হচ্ছে বান্দা উহুদ পাহাড়টাও যদি স্বর্ণ হয়ে যায় আর পুরো পাহাড় যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, এটার যে সওয়াব, আমার জন্য একটা খেজুর দান করার দ্বারা আমি সে পরিমাণ সওয়াব তোমাকে দান করব। এটা একটা উদাহরণ মাত্র, সম্মানিত ভাইয়েরা। সুতরাং আমাদের সমস্ত নেক কাজগুলো কার উদ্দেশ্যে? সবাই একটু জোরে বলুন, সমস্ত নেক কাজগুলো কার উদ্দেশ্যে? সমস্ত বদ কাজ, অসৎ কাজ ছেড়ে দেওয়াটা, এটাও কার উদ্দেশ্যে? আল্লাহর জন্য। কারণ হচ্ছে প্রতিটা মানুষ যা করে তা তাকে বুঝিয়ে দেওয়া হবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। কোনো মানুষ যদি যাররা পরিমাণ কোনো কল্যাণকর কাজ করে, ভালো কাজ করে, এই কল্যাণকর কাজের বিনিময়ে আল্লাহ তাকে বুঝিয়ে দিবেন। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যদি কেউ কোনো অন্যায় করে, পাপ করে, যাররা পরিমাণ হলেও পৃথিবীর কোনো মানুষ না জানলেও মনের ভিতরে আছে, এটার যে একটা শাস্তি, এটাও আল্লাহ বান্দাকে দিবেন। যদি আল্লাহ কাউকে শাস্তি দেওয়ার ইচ্ছা করেন, কোনোটাই বাদ করবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। এমন কোন গুনাহ থাকবে না যেটা ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রত্যেকটা পাপ পাপিষ্ঠরা, মুজরিমরা হাসরের মাঠে দেখতে পাবে। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। পাপিষ্ঠরা চিৎকার করে বলবে, কি হলো? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি তো দেখি আমার আমল নামায় ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো গুনাহ দিকে বাদ পড়ে নাই। খেলার ছলে, বন্ধু বান্ধবের আড্ডায় এমন এমন কিছু কথা বলেছিলাম, এটাকে পাপ মনে করতাম না। আজকে দেখি আমার আমল নামার মধ্যে এটা বিশাল আকারের পাপ হিসাবে লেখা আছে। আমরা হাসতে হাসতে অনেক গুনাহ করি, হাসতে হাসতে। তা কি জানেন আপনারা? এমন তো গুনাহ করি, হাসতে হাসতে অনেক গুনাহ করি, আড্ডায় বসে অনেক গুনাহ করি। যেটাকে আমরা গীবত মনে করি না, পরনিন্দা মনে করি না, পরচর্চা মনে করি না, অথচ এই ধরনের আলোচনা করতে গিয়ে পরনিন্দা, পরচর্চা হচ্ছে আমাদের জানা নাই, যেটাকে তার কল্পনার মধ্যেও আসে নাই।
বান্দার এটা গুনাহ হতে পারে, এই গুনাহটাও আল্লাহ হাসরের মাঠে তাকে বুঝাইয়া দিবেন। ও আজাদু মা আমিলু হাজরা, সব উপস্থিত পাবে, সে কোনোটাই বাদ পাবে না। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। মনে রাখবেন, পৃথিবীতে কোনো মানুষ নিজে যদি আত্মসংশোধন করতে না পারে, যে মানুষ আত্মসংশোধন করতে পারে না, এ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, দুনিয়াতেও হয়, পরকালেও হয়। আত্মসংশোধনের জন্য বিশাল মহড়া দিতে হয় না। আত্মসংশোধনের জন্য অনেক বড় পিএইচডি ডিগ্রি নিতে হয় না। আত্মসংশোধনের জন্য ডক্টরেট করা লাগে না। আত্মসংশোধনের জন্য বহুত বড় আলেম হওয়া লাগে না। আত্মসংশোধনের জন্য বহুত বড় মন্ত্রী হওয়া লাগে না, বিচারপতি হওয়া লাগে না। আত্মসংশোধনের ইচ্ছা কোনো মানুষ যখন করে, নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে, আর আস্তে আস্তে নিজের ত্রুটি বিচ্যুতিগুলোকে সামনে এনে এখান থেকে সংশোধন হওয়ার চেষ্টা করে, আল্লাহ তখন তার নিজ জিম্মায় তারে কবুল করে। আর যে আত্মসংশোধন করে ফেলে, সে সফল কাম হয়ে যায়। قد أفلح من تزكى, আল্লাহর ওয়াদা, যে সংশোধিত হয়ে গেছে সে সফল কাম হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে আত্মসংশোধন করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা কিন্তু সারা জীবন মানুষের ভুল ধরে অভ্যাস, নিজের কিছু ভুল আছে, এটা আমাদের জানার বাইরে। কে বলেন? আমাদের দেশের মানুষ গীবত চর্চায় অনেক বেশি অগ্রসর। গীবত চর্চায় অন্যকে নিয়ে ভাবা, শহরে এতটা চিন্তা করে না কেউ কাউরে নিয়ে, কিন্তু আপনি গ্রাম অঞ্চলে গিয়ে দেখেন, গ্রামের মানুষগুলো আগের শুনতাম সহজ সরল ছিল, এখনকার গ্রামের মানুষের মতো এত ক্রিটিক্যাল। ওই যে একটা কথা আছে না, ভিলেজ পলিটিক্স, শুনেছেন? নাম শুনেছেন? ভিলেজ পলিটিক্স। আপনি গ্রামে গেলে, ঢাকা থেকে গ্রামে গেলে আপনি বোকা শোকা সেজে যাবেন, তারা এত কিছু বুঝে। এবং অন্যকে নিয়ে চিন্তা করতে করতে তার মাথার চুল সাদা করে ফেলতেছে। তার এই হয় নাই, তার সেই হয় নাই, এই হয়েছে, তার মেয়ে চলে গেছে, তার ছেলে চলে গেছে, ছেলে চাকরি হয় না, ছেলে থাকতে পারে না, ছেলের এটা নাই ওইটা নাই, নিজের যে কিছুই নাই এটা নিয়ে তার একবারের চিন্তাও। এগুলো যখন মানুষ করে তখন সে কলুষিত হয়, আত্মা নষ্ট হয়, তখন সে অশান্তিতে ভোগে, জীবন হয়ে যায় হায়াতের দনকার, সংকুচিত জীবন। আল্লাহ আমাদেরকে এই পাপ থেকে হেফাজত। মনে রাখবেন, মনে করতেছেন যে এটা বড় কোনো পাপ না, কিন্তু এটাও বড় পাপ। কিছু কিছু পাপ মানুষকে আল্লাহর রহমতের ছায়াতল থেকে দূরে টেনে হেসড়ে নিয়ে যায়। এর মধ্যে এইগুলো কিছু পাপ আছে। আল্লাহ এই ছোট হোক বড় হোক সব ধরনের পাপাচার থেকে আমাদেরকে আত্মনিয়ন্ত্রণ করবার এবং আত্মসংশোধন করবার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, রব সব বুঝিয়ে দিবেন বান্দাকে। এই জন্য হাসরের মাঠে কিছু মানুষের আমল নামা তার ডান হাতে আল্লাহ দিবেন, কিছু মানুষের আমল নামা আল্লাহ তার বাম হাতে দিবেন। এর কিছু আলোচনা আল্লাহ তেলাওয়াত আয়াতে করছেন। আল্লাহ তাআলা বলেন, فأما من أوتي كتابه بيمينه, ময়দানে মাহশরে কিছু মানুষের আমল নামা তার ডান হাতে দেওয়া হবে, ডান হাতে। আল্লাহ আপনি আমাদেরকে নসিব করেন, বলেন আমিন। রব্বুল আলামিন বলেন, যার ডান হাতে আমল নামা দেওয়া হবে, ফায়াকুল, আমল নামাটা ডান হাতে পাওয়ার পর সে বলবে, হা উমকরাউ কিতাবিয়া, এই তোমরা কে কোথায় আসো, আসো এদিকে আসো, এমনি ডাকবে, ডেকে বলবে, ইকরাউ, পড়ো, কিতাবিয়া, আমার আমল নামাটা একটু পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? বলেন, আমার আমল নামাটা একটু পড়ো। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন যে এই লোকটা আমল নামা ডান হাতে পাওয়ার সাথে সাথে বলবে, আমল নামাটা একটু পড়ো। আমাদের দেশে একটা ছাত্র যখন এসএসসি পরীক্ষা দেয় অথবা মাদ্রাসার যে কোনো পরীক্ষা দেয়, পরীক্ষায় যদি মুমতাজ পায়, গোল্ডেন এ প্লাস পায়, কতটুকু খুশি হয়? সে
সে তার মার্কশিটটা নিয়ে দৌড়াতে থাকে না, এই কখনো দাদার কাছে, কখনো দাদুর কাছে, কখনো ভাইয়ের কাছে, কখনো চাচার কাছে, কখনো চাচির কাছে, কখনো বন্ধু বান্ধবের কাছে আমার তার মার্কশিটটা দেখিয়ে বলে যে দেখো আমার রেজাল্টটা দেখো। রেজাল্ট কেন এত খুশি কেন? সেও গোল্ডেন এ প্লাস পেয়েছে। কি পেয়েছে? মমতাজ গোল্ডেন এ প্লাস পেয়েছে, খুব খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমলনামা যার ডান হাতে দেওয়া হবে সে হাসরের মাঠে গোল্ডেন এ প্লাস পেয়ে যাবে। মুমতাজ, চিন্তা নাই আর। সে চিৎকার করে বলবে, ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা তোমরা একটু পড়ে দেখো। কারণ হচ্ছে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, ইন্নী আমি এটা ভাবতাম, নিশ্চয়ই আমি, জানান্তু আমি এটা চিন্তা করতাম, আই হাসিবতু আমি এটা ভাবতাম, আন্নী মুলাকিন হিসাবিয়া, একদিন না একদিন নিশ্চয়ই আমাকে আমার হিসাবের সম্মুখীন হতেই হবে। আপনারা কি বলেন? আমাদের জিন্দেগিটা কি রকম বেকার, কোনো হিসাব কিতাব নাই, জিজ্ঞাসা করবেন না, আমলনামা বুঝাইয়া দিবেন না। রব্বুল আলামিন বলেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার জন্য অনেক আনন্দ, অনেক আরাম আয়েশের একটা জিন্দেগির ফয়সালা করা হবে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাত। সুউচ্চ জান্নাতের অনেকগুলো স্তর আছে। এই হাদিসে আসছে জান্নাতের 100 স্তর আছে। একটা স্তর থেকে আরেকটা স্তরের ব্যবধান হচ্ছে দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমানের দূরত্ব যতটুক, এক স্তর থেকে আরেক স্তরের ব্যবধান ততটুক। জমিন থেকে নিয়ে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, হাদিসে আসছে 500 বছরের রাস্তা। ঠিক জান্নাতের এরকম স্তর আছে 100 স্তর। এই 100 স্তরের ভিতরে প্রত্যেকটা স্তরের ব্যবধান এমন, জমিন থেকে নিয়ে আসমানের দূরত্ব যেমন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমলনামাটা যার ডান হাতে দিয়ে দেওয়া হবে এতটাই সৌভাগ্যবান হবে যে ফি জান্নাতিন আলিয়া, তাকে সুউচ্চ জান্নাতের মধ্যে আরাম আয়েশের ফয়সালা আল্লাহ করে দিবেন। হ্যাঁ, আল্লাহ আপনি নসিব করেন, বলেন আমিন। এটা এমন জান্নাত, কুতুফুহা দানিয়া, কুতুফুহা জান্নাতের ফলগুলো, ফল দানিয়া একেবারে ওই জান্নাতের নাগালের কাছে চলে আসবে, নিকটবর্তী হয়ে যাবে। এখন তো আমরা আম জাম কাঁঠাল পাড়তে গিয়ে গাছে ওঠা লাগে, আর ওই জান্নাতের ফলগুলো তার নাগালের কাছে থাকবে, ইচ্ছা করলে শুয়ে শুয়েও সেই ফলগুলো সে খেতে পারবে। সুবহানাল্লাহ, শুয়ে শুয়েও খেতে পারবে। এমন ডিভাইস সেটআপ থাকবে জান্নাতীদের সাথে, এমন সেন্সরকে সেটআপ করে দিবেন আল্লাহ, হাত পা নাড়াতে হবে না। কোন জান্নাতি যদি তার মস্তিষ্কের সেন্সর ইউজ করে, জান্নাতে বসে যদি মনে করে, মনে ভাবনা, সে ভাবছে এটা যে যদি আমি এই যে পাখিটা উড়ে যাচ্ছে, যদি এটা এখন ভুনা করে খেতে পারতাম, এটা শুধু সে মনে করবে, তার সেন্সরের গতি এত বেশি দিবেন আল্লাহ, মনে করবার সাথে সাথে পাখি ভুনা হয়ে একদম সোজা তার সামনে চলে আসবে। এমন কোন ডিভাইস, এমন কোন সেন্সর পৃথিবীর কোন টেকনোলজিস্ট কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারবে না, যে মনে মনে ভাববে আর হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এমন নিয়ামত দিবেন, কুতুফুহা দানিয়া, জান্নাতের ফলের গাছগুলো তার সামনে ঝুলতে থাকবে, নাগালের কাছে থাকবে। বলা হবে, কুলু, খাও, ওশরাবু, পান করো, হানিআম, তৃপ্তির সহিত। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন আমাদের খাওয়ায় রেস্ট্রিকশন আছে, তখন আমাদের খাওয়ায় কোনো রেস্ট্রিকশন থাকবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, কুলু, খাও, ওয়াশরাবু, পান করো, হানিআম, তৃপ্তির সহিত পান করো, তৃপ্তির সহিত। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া,
অতীত জীবনে যত আমল করেছো তার বিনিময় হিসেবে এখন যা মনে চায় খেতে থাকো, যা মনে চায় তাই পান করতে থাকো। এখন কি আমাদের যা মনে চাই তাই খেতে পারি? কেউ যদি মনে করে এখন আমি এক গ্লাস মদ পান করব, পারবেন? আপনার জন্য মদ পান করার অনুমতি আছে? কথা বলেন না? আমার জন্য আছে? এটা যে মদ খায় তার জন্য আছে। মদ খাওয়া খুব বড় ধরনের ইবাদত, তাই না? হ্যাঁ, নেককারদের কাজ মদ খাওয়া, গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া। আমাদের দেশের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নামে একটা অধিদপ্তর আছে, এটার খোঁজ খবর রাখেননি আপনারা? কথা বলে না, আমি বুঝি না আপনারা কথা বলেন না কেন, লজ্জা লাগে? মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানে এরা আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ করে, মাদক দ্রব্য যা আছে সব নিয়ন্ত্রণ করে। তা আমি গত বছর আগের বছর পত্রিকা দেখলাম, ওই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন পরিচালক সিলেটের কুলাউড়ায় 3 বস্তা গাঁজা নিয়ে ধরা খাইছে। কথাটা মনে বুঝাইতে পারছে? কয় বস্তা? কে ধরা খাইছে? মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক। এবার আপনারা বলেন তো দেখি, এই দেশের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ হবে কেমনে? এটা কি আশা করা যায়? বলেন, এটা কি আশা করা যায়? আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদকের বিরুদ্ধে নাকি 0 টলারেন্স ছিল। হ্যাঁ, এই সমস্ত কথা আমরা শুনছি না? অথচ বাংলাদেশের মাদকের যত সাপ্লাই আছে সব সাপ্লাইয়ের হেড অফিস এদের কাছে, সব মাদক ওরা সাপ্লাই দিত। আইন শৃঙ্খলা রক্ষাকারীর প্রোটেকশন ছাড়া মাদক এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক, এটা আপনি আস্তে বললেও ঠিক, এটা জোরে বললেও ঠিক। এটা জোরে সুরে বলেন, ঠিক কিনা? সুতরাং ব্রিটিশ বেনিয়াদের তৈরি করা মস্তিষ্ক আইন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে চলবে ততক্ষণ পর্যন্ত মাদক নিয়ন্ত্রণ, অপরাধ নিয়ন্ত্রণ কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। মাদক নিয়ন্ত্রণ করবার জন্য আইন লাগবে কোরআনের। আপনার ঘুষ নিয়ন্ত্রণ করবার জন্য আইন লাগবে কোরআনের। জেনা ব্যভিচার নিয়ন্ত্রণ করবার জন্য আইন লাগবে কোরআনের। মানব রচিত সংবিধানের দ্বারা জেনা ব্যভিচার ধর্ষণ বন্ধ করা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। ঠিক না? আচ্ছা বলেন তো, একটা বিড়ালের সামনে যদি শুটকি ঝুলাইয়া রাখেন, কি ঝুলাইয়া রাখেন? শুটকি ঝুলাইয়া বিড়ালকে যদি সারা রাত আর দিন আপনি বয়ান করেন, ওয়াজ করেন, সাবধান, এই বিড়াল শুটকি খাওয়া যাবে না, শুটকি খাওয়া যাবে না, শুটকি খাওয়া যাবে না, শুটকি খাইলে এই শাস্তি, শুটকি খাইলে সেই শাস্তি, এটা ওটা অনেক কিছু বললেন, আপনি ঘুমায় গেছেন। বিড়ালের ওয়াজ মনে আছে আপনার? মনে থাকবে? বিড়াল কি শুটকির সাথে খাতির করবে? সারাটা দেশ উলঙ্গ আর ল্যাংটা আর বিবস্ত্রপনা দিয়া, পশ্চিমাদের অপসংস্কৃতি দিয়ে আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছে। এরা যুবতী মেয়েগুলোকে অর্ধ উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিয়েছে। এই দেশে কিভাবে ধর্ষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে? ধর্ষণ নিয়ন্ত্রণ করতে হলে ধর্ষণের যত উপজীব্য বিষয় আছে, উপকরণ আছে, সব স্টপ করতে হবে। এর আগ পর্যন্ত ধর্ষণ বন্ধ করা সম্ভব হবে না। আর এগুলো বন্ধ করার জন্য কোরআনের আইন ছাড়া বিকল্প কোন আইনের দ্বারা রাষ্ট্রকে সংস্কার করা সম্ভব না। আপনারা আমার সাথে একমত কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। হ্যাঁ, কোরআনের আইন চান নাকি আপনারা? কারা কারা চান বলেন তো একটু? কোরআনের আইন চান? আল্লাহ আপনার বান্দারা কোরআনের সংবিধান চায়। আল্লাহ আমাদের দেশটা আপনি কোরআন দিয়া সাজায়া দেন। সবাই বলেন আমিন। কোরআনের আইন দিয়া সাজায়া দেন আল্লাহ। হাত নামান। দেশটা স্বাধীন হওয়ার পর থেকে তো অনেক কিছুই দেখছি আমরা। হ্যাঁ, একজন এসে বলে যে 10 টাকা কেজি চাল দিব আপনাদেরকে, আপনার সারা দেশের মানুষকে চাকরি দিয়ে দিব। হ্যাঁ, কথা বলেন না কেন? এই ভাই বলেন না এই সমস্ত কথা? চাকরি ছাড়া কেউ থাকবে না, 10 টাকা কেজি চাল খাবেন আপনারা।
আচ্ছা, বাংলাদেশের কোন কোন জায়গায় 10 টাকা কেজি চাল বিক্রি করে? হ্যাঁ, আছে? এই মিথ্যা কথা ফুলজুরি কেন এই দেশের মানুষকে শুনিয়েছিলেন আপনারা? মিথ্যুক, ধোঁকাবাজ। মনে রাখবেন, মুনাফিকের 3টা আলামত আছে। আয়াত মুনাফিকিনা সালাসা। মুনাফিকের 3টা আলামত। ইযা হাদ্দাসা কাযিবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা, কথার ফাঁকে ফাঁকে মিথ্যা কথা বলে। ইযা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন নির্বাচনী ইশতেহারে লম্বা ইশতেহার লেখে কিন্তু বাস্তবায়ন করবেন এটা সে নিজেও জানে। এবং এমনিও যে সমস্ত মানুষ ওয়াদা দিয়ে ওয়াদার বরখেলাপ করে, এটা মুনাফিকের একটা বড় ধরনের আলামত। 3 নাম্বার, ইদা আতুমিনা খানা, যদি তার কাছে কোনো আপনার কি বলে এটা আমানত রাখা হয়, এ আমানত তখন নষ্ট করে, সে আমানতকে খেয়ানত করে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ এই পাপ থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলো না আমি। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে বান্দা, হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, হে বান্দা তৃপ্তির সহিত পান করো, তৃপ্তির সহিত পান করো। দুনিয়াতে যা আমল করেছিলে তার বিনিময়ে তৃপ্তির সহিত তোমরা জান্নাতে অবগাহন করতে থাকো। যা মনে চায় খাও, যা মনে চায় পান করো। আল্লাহ আমাদেরকে আপনি নসিব করেন, সবাই বলেন আমিন। জান্নাতে গিয়ে জান্নাতি খাবার খাওয়ার প্রত্যাশা আছে কিনা? সকলের আছে কিনা? আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। মনে রাখবেন, দুনিয়ার সমস্ত ক্ষমতা, দুনিয়ার সমস্ত সম্পদ, দুনিয়ার সমস্ত পাওয়ার, এটা একটা দিন শেষ হয়ে যায়। জান্নাতের যত নিয়ামত আছে এটা চিরবিচ্ছিন্ন, এটা নিরবচ্ছিন্ন, এটা কখনো শেষ হবে না। যেই নিয়ামত কখনো শেষ হয় না, আমরা যদি সেই নিয়ামত পেয়ে যাই তবেই আমরা সফল হব, ঠিক কিনা? তবেই পূর্ণ সফল হব। আল্লাহ আমাদেরকে নসিব করুন, সকলে বলো না আমি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতক্ষণ যা বলছি এটা হচ্ছে আমলনামা যারে ডান হাতে দিবে। কারে? আচ্ছা, আমলনামা ডান হাতে দিবে কারে? যে এই দেশে মদ বিক্রি করে, হ্যাঁ, যে এই দেশে তাগুতের আইন বাস্তবায়ন করার চেষ্টা করে, তারে? হ্যাঁ, মানব রচিত আইনের জন্য জীবন দিয়ে দেয়, তার জন্য? আল্লাহর জন্য যারা জীবন দেয়, যাদের জীবনের প্রতিটা কাজ আল্লাহর জন্য নিবেদিত। কার জন্য? আল্লাহ নসিব করুক না আমাদেরকে, আমরা যেন হাসরের মাঠে আমলনামাটা ডান হাতে। শুনেন, আল্লাহর দয়া যদি কারো উপরে না হয়, সে আমলনামা ডান হাতে পাবে না, আমল সে যতই করুক। এই জন্য নবীর একজন সাহাবী ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শাহাদাত বরণ করেছেন। আপনারা জানেন, অপবিত্র অবস্থায় তিনি শাহাদাত বরণ করেছিলেন। ওনার উপরে গোসল ফরজ ছিল, কিন্তু যুদ্ধের ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চলে গেছে, মায়া করে নাই। নিজের নতুন স্ত্রীকে বাসায় রেখেই চলে গেছে, যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছেন। ফেরেশতারা ওনার লাশ উঠাইয়া আসমানে গোসল দিছে। ওনার সন্তানের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, ও আব্দুল্লাহ শোনো, আল্লাহ তাআলা যারা হাসরের মাঠে ক্ষমা করবেন, আল্লাহ নিজে তারে ডেকে কাছে নিয়ে যাবেন। কাছে, আল্লাহর একেবারে কাছে নিয়ে যাবেন, যারে মূলত আল্লাহ ক্ষমা করবে। কাছে নিয়ে জিজ্ঞাসা করবেন, আচ্ছা তুমি কি এই গুণাগুলো করেছ? তার পুরো আমল নামাটা, আপনার আমার জিন্দেগির পুরো আমল নামাটাই যদি আল্লাহ কাউকে ক্ষমা করতে চান, একদম নীরবে নিবৃত্তে খালি একটা জায়গায় নিয়ে আমল নামাটা হাতি দিয়া বলবেন, আচ্ছা বান্দা দেখো তো এটা কার আমল নামা। আমাদের দেশে তো নামে নামে মিললেও জমে টানে, টানে না? অপরাধ করছে একজনে, শাস্তি পায় আরেকজনে, না? দেল্লা রাজাকার একজন, আর দেলার হোসেন সাইদি সাহেব আরেকজন। কার শাস্তি কার উপরে?
16.5 বছর যাবৎ নিরীহ হাজার হাজার মানুষ জেলখানায় বন্দী ছিল। আর টেন্ডারবাজ, সন্ত্রাস, ধর্ষক, মানুষের সম্পদ লুণ্ঠনকারী নিবৃত্তে বুক ফোলায় রাস্তায় ঘুরছে, এদেরকে বলার কারো সাহস ছিল না। বলেন আপনারা? আর আজকে বিচারের বাণী আসলে নিবৃত্তে কাজে আমাদের দেশে। এজন্য আল্লাহ বলেছেন বিচারকদেরও বিচার হবে একদিন। হবে কিনা? সঠিক 100% কোনো ইনভেস্টিগেশন ছাড়া, কোনো তথ্য উপাত্ত ছাড়া, রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটা মানুষের উপরে মিথ্যা এলিগেশন দিয়ে মিথ্যা অভিযোগ স্থাপন করে তাকে প্রতিপক্ষ বানিয়ে মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা মামলায় জেলখানায় ঢুকিয়ে দেওয়া, ক্ষমতার অপব্যবহার করা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ সব দেখেন, সব জানেন। কি বলেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। যারা নিজের ক্ষমতাকে সবচেয়ে বেশি পাওয়ারফুল মনে করে যে আমার থেকে ক্ষমতা আর কখনো কেউ চিনিয়ে নিতে পারবে না। রব্বুল আলামিন বলেন, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। সে কি মনে করে যে তার চেয়ে বড় ক্ষমতাবান কেউ নাই? আল্লাহ প্রশ্ন করেছেন কোরআন মাজিদে সূরা বালাগায়। ক্ষমতার মসনদে বসবার পরে যারা স্বৈরাচার আর স্বেচ্ছাচারিতার ভূমিকায় অবতীর্ণ হয়, এদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ওরা কি মনে করে আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, যে তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে এমন কেউ নাই? কি বলেন? তারা নাই। ফেরাউনের ক্ষমতাকে চ্যালেঞ্জ করছিল কে? কথা বলেন না কেন আপনারা? নমরুদ, কারুন, হামান, সাদ্দাত থামিয়ে দিয়েছেন কে? আবু জাহেলও মনে করত আমি এত শক্তিশালী মানুষ। আবুল আসাদ নামে আর এক কাফের ছিল, রসুলকে কোটি কোটি টাকা, ওই তৎকালীন সময়ে কোটি কোটি দিরহাম নবীজির দ্বীনি দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য সে অকাতরে সম্পদ ব্যয় করেছে। সম্মানিত ভাইরা, এবং সে দম্ভ করে, গর্ব করে বলতো যে আমার গায়ে এত শক্তি আছে, আমাকে পরাভূত করবার মতো কেউ নাই। এজন্য আল্লাহ বলেন, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। সে কি মনে করে যে তার চেয়েও বড় ক্ষমতাবান কেউ আছে অথবা নাই? এটা কি সে কখনো চিন্তা করে না? বলেন, সবচেয়ে বড় ক্ষমতা কার কাছে? বলুন, কার কাছে? আল্লাহর কাছে। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। সে কি মনে করে যে তারে কেউ দেখে না? কি বলেন আপনারা? আল্লাহ কাউরে দেখে না। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। রাতের গভীরে যারা অন্যায় করে, অনাচার করে, রাতের গভীরে যারা পাপাচারে লিপ্ত হয়, আল্লাহ তাদেরকে দেখে না? কথা বলেন না কেন? আল্লাহ তাদেরকে দেখে না? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। এজন্য আল্লাহ প্রশ্ন করেছেন যে অপরাধীকে মনে করে যারা পাপের সাথে জড়িত, যারা জুলুমের সাথে জড়িত, তারা কি মনে করে যে তাদেরকে কেউ দেখে না? এগুলোর অর্থ হচ্ছে আল্লাহ বুঝায়, আমি কি তারে দেখি না? সুবহানাল্লাহ। আল্লাহর দৃষ্টি সীমানার বাইরে কেউ আছে? বলুন, কেউ আছে? আল্লাহর দৃষ্টি সীমানার বাইরে কেউ আছে? কেউ নাই, থাকতে পারে না। কারণ এই সব কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছুর সার্বভৌমত্বের একচ্ছত্র অধিপতি কে? জোরে বলুন, কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলো ময়দানে মাশরে জানে ক্ষমা করবেন, ডাক দিবেন, কাছে নিয়ে আমলনামাটা বোঝাই দিয়া বলবেন, বলো এটা কি তোমার আমলনামা? যখন মানুষটা আমলনামা একটার পর একটা উল্টাবে আর দেখবে, হ্যাঁ এখানে তার নাম, তার ব্লাড গ্রুপ, তার ফিঙ্গারপ্রিন্ট, তার আইরিশ প্রিন্ট, এমনকি তার জিন্দেগির যা কিছু আছে সমস্ত তথ্য উপাত্ত ওই আমলনামার শুরুতেই লেখা থাকবে।
অস্বীকার করার কোনো সুযোগ তার থাকবে না। সরল স্বীকৃতি দিয়া বলবে, হ্যাঁ আল্লাহ এটা আমার আমলনামা, পড়ো তো দেখি তোমার আমলনামা। সে পড়বে, পড়ার মতো ভাষা তার থাকবে না। এমন এমন কিছু গুনাহ তার আমলনামায় সে দেখতে পাবে, জীবনে যেই গুনাহটা করেছিল সেইটা ভুলেই গেছে, মনে নাই। কোরআন মাজিদে আল্লাহ বলেন, আহসাহুল্লাহু ওয়া নাসূহু। মানুষের কাজ হলো তার অতীত ভুলে যাওয়া। অতীত মানুষ মনে রাখে না, কিন্তু আল্লাহ সর্ব অবস্থায় মানুষের সব কিছু মনে রাখে। ঠিক না? বলুন তো দেখি, আজ থেকে 40 বছর আগে যে ছোটখাটো কিছু গুনাহ করছিলেন, মনে আছে? এটা আমাদের মনে আছে? এটা মনে থাকার কথা না। এটা আল্লাহ বলেন, আমি তো মনে রাখি বান্দা। বান্দার সামনে আমলনামাটা দেওয়ার পর তার না দেখা, না জানা, ভুলে যাওয়া অন্যায়গুলো যখন তার সামনে পড়তে থাকবে আর আসতে থাকবে আর চোখের পানি চাটতে থাকবে, একটা একটা করে পৃষ্ঠা উল্টাবে আর চোখের পানি ছাড়বি, একটা একটা করে পৃষ্ঠা উল্টাবে আর চোখের পানি ছাড়বি। জিন্দেগির অপরাধের জন্য মাথাটা নিচু হয়ে যাবে। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। সারা জিন্দেগির জিল্লতি তারে ঘিরে ফেলবে, সারা জিন্দেগির জিল্লতি ঘিরে ফেলবে। আমাদের দেশে তো এমন কিছু মানুষ আছে, মানুষের সামনে তারে যেমন দেখা যায়, একাকী সে যখন একা থাকে, একা সে কিন্তু তেমন থাকে না। মানুষের সামনে তার বেশ একটা, আর তার ব্যক্তি জীবনের আচরণ ভিন্ন রকম। ঠিক না আমার প্রিয় ভাইয়েরা? এই জন্য এই লোকটা আমলনামা পড়বে আর কাঁদবে, চোখের পানি ছাড়বে, কাঁদতে থাকবে, জিল্লুতি তারে গ্রাস করবে। সে 100% শিওর হবে এই মুহূর্তে আমার জাহান্নামে ছাড়া কোনো গতি নাই, জাহান্নামের নির্দেশ হয়তো আল্লাহ আমাকে এই মুহূর্তে দিয়ে দিবেন। একটার পর একটা পৃষ্ঠা উল্টাবি আর চোখের পানি ছাড়তে থাকবি। গুনাহগুলো তার চোখের সামনে দেখবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে দিবেন, আচ্ছা বলো এই যে গুনাহগুলো করছো এটা তোমার না অন্য কারো? সে সোজা বলবে, আল্লাহ এই গুনাহগুলো তো আমারই গুনাহ। তখন আল্লাহ বলবেন, আচ্ছা বান্দা তুমি কি জানতে না আমি আল্লাহ যে আছি? বান্দা মাথা নিচু করে দিয়ে আপনার দেখবেন, একটা সন্তান যদি অন্যায় আর অপরাধ করে, মা বাবা যখন শাসন করে, মাথা নিচু করে দিয়ে সে তার অপরাধটার স্বীকৃতি দেয়, দেয় কি দেয় না? এই বান্দা হাসরের মাঠে তার অপরাধের স্বীকৃতি আল্লাহ তাআলার কাছে দিয়া বলবে যে, আল্লাহ হ্যাঁ আমি তো এই অপরাধগুলো করেছি, একটাও মিস নাই, আপনি এখানে যা যা দেখাইছেন সব ঠিক আছে। আল্লাহ বলবেন, তুমি কি জানতে না আমি যে আছি? তুমি কি এটা জানতে না একদিন ওই অপরাধের আমলটা তোমার হাতে উঠিয়ে দেওয়া হবে? তুমি কি এটা জানতে না? বান্দা বলবে, আল্লাহ আমি জানতাম, কিন্তু শয়তানের ধোঁকার মধ্যে পড়ে আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহ আমি এটাও জানতাম আপনি অনেক দয়ার আধার, আমি যেমন জানতাম হিসাব আপনি আমাকে বুঝিয়ে দিবেন, আপনি আমার সামনে হিসাব উপস্থিত করবেন, আপনি আমাকে হয়তো জাহান্নামে দিবেন, কিন্তু এটাও তো জানতাম আপনার একটা নাম গাফফার। আল্লাহু আকবার বলেন। জানতাম আপনার একটা নাম গাফফার, আমি জানতাম আপনার একটা নাম রহমান। আশায় আশায় বুক বেঁধেছিলাম যে আমার জিন্দেগির যে ছোটখাটো অপরাধগুলো আছে, ভুলগুলো আছে, আমি ক্ষমা চাইছি, আমার রব হয়তো আমার গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আজকে তো দেখি আমার আমলনামায় ছোট থেকে ছোট জাররা পরিমাণ কোনো গুনাহ বাকি নাই, যে গুনাহটা এখানে লেখা নাই। আল্লাহ আমার তো নির্ঘাত এখন জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আমার বান্দা তুমি কি জানো তোমার এই গোপনে কেন ডেকে আমি নিয়ে আসছি? চতুর্দিকে নজর করে দেখো, আমি যে তোমার সাথে কথোপকথন করছি, কনসালটেন্সি করছি, আমি যে তোমার সাথে কথা বলছি, চতুর্দিকে কেউ আছে কিনা? বান্দা এবার চতুর্দিকে নজর করে দেখবে, কাউরে দেখা যায় না। আল্লাহ বলবেন, বান্দা জানো গোপনে কেন ডাকছি? বান্দা বলবেন, না আল্লাহ জানি না আপনি গোপনে কেন আমাকে ডাকছেন। আল্লাহ বলবেন, বান্দা তোমার গুনার সরল স্বীকৃতির কারণে আমি আল্লাহ আজকে তোমারে মাফ করে দিলাম। যেন
তুমি তো দুনিয়াতে গুনাহ করছো, সাক্ষী রাখো নাই, কেউ যে এখন তোমার বিরুদ্ধে দাঁড়াবে এরকম কেউ নাই, এই জন্য আমি গোপনে রেখেছি, তোমাকে আমি মাফ করে দিলাম। আল্লাহ তাআলা বলবেন আমলনামাটা এবার তার ডান হাতে দিয়ে দিবে। আমলনামাটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে আমলনামাটা ওই বান্দার ডান হাতে দিবে, দিয়া বলবে বন্ধ করো, বন্ধ করে আবারও আমলনামাটা খুলো। সে বন্ধ করে আবারও আমলনামা খুলবে। আল্লাহ তাআলা বলবেন এবার তুমি একটু তোমার আমলনামাটা পড়ো। এবার বান্দা যখন তার আমলনামা পড়া শুরু করবে, দেখবে তার পুরো আমলনামার মধ্যে একটা গুনাহও লেখা নাই। فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ যেন মাফ করবেন, আল্লাহ তার গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। মূলত ক্ষমার ঘোষণা এই মানুষগুলোকে আল্লাহ দিবেন যারা আল্লাহ মহব্বত করেন। মনে রাখবেন, গুনাহ করে মানুষের সামনে প্রকাশ করার চেষ্টা করবেন না, সাক্ষী রাখেন না। গুনাহ তো করাই যাবে না, যা হয়েছে এটা মানুষের সামনে বলা যাবে না, এটা বলা যাবে না। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন, বলেন আমিন। যেই বলবে আল্লাহ এবার তুমি আমলনামা পড়ো, দ্বিতীয়বার আমলনামা পড়ে দেখবে একটা গুনাহ নাই, গুনার জায়গাগুলো নেকি দিয়া বদলায় দিছে। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ বলবেন যাও তুমি জান্নাতি, বেরিয়ে যাও। এই বান্দাটা আমলনামা এবার ডান হাতে নিয়ে একটা দৌড় দিবে হাসরের মাঠে। আল্লাহু আকবার বলেন। হাসরের মাঠে দৌড় দিয়া বলবে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। দৌড়াবে, আমলনামা হাতে নিয়ে দৌড়াবে, যারে পাবে তারেই বলবে এ ভাই আমার আমলনামাটা একটু পড়ো, দেখো আমার আমলনামা কত সুন্দর। সুবহানাল্লাহ। এটা যার ডান হাতে আমলনামা দিয়ে দিবি, কারে দিবি? যে স্বৈরাচার হয় না, যে স্বেচ্ছাচার হয় না, যে জালিম হয় না, যে মানুষের হক মারে না, যে মানুষের উপরে অত্যাচার করে না। মনে রাখবেন, কিছু গুনাহ আল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখে, আর কিছু গুনাহ আল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখে না। আল্লাহ এই অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, দ্বিতীয় পাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাম হাতে যার আমলনামা দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, পক্ষান্তরে যার আমলনামা বাম হাতে দেওয়া হবে। কোন হাতে? আল্লাহ তাআলা বলেন আমলনামাটা দেওয়ার সাথে সাথে ফায়াকুল, এই বামপন্থীরা বলবি, যার আমলনামা বাম হাতে পেয়ে যাবে সে বলবি ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, এই আমলনামাটা যদি আমারে না দেওয়া হতো কতই না ভালো হতো। বলেন আমলনামা, যার যার আমলনামা রিসিভ করা ছাড়া কোনো রাস্তা আছে ভাই? কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি এই হিসাবের সম্মুখীন না হইতাম কতই না ভালো হতো। রব্বুল আলামিন বলেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, বলবে হায় আফসোস, আমি যে দুনিয়াতে একবার মরেছিলাম, প্রথম মরণেই যদি আমার শেষ মরণ হয়ে যেত, নতুন করে যদি কেউ আমার জীবন না দিত, নতুন করে যদি আমি জীবিত না হইতাম কতই না ভালো হতো। রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন না না, মা আগনা আন্নি মালিয়া, সে চিৎকার করে বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার কোন সম্পদ আমার আজ কোনো কাজে আসলো না। আমি যে সম্পদের পাহাড় গড়েছিলাম দুর্নীতির মাধ্যমে, কোথায় আমার স্বৈরাচারী আচরণ দিয়ে, দম্ভভরা ক্ষমতা দিয়ে, আমি আমার লাঠিয়াল বাহিনী দিয়ে যে সম্পদের পাহাড় গড়েছিলাম, এই সম্পদ কোথায়? মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ তো আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া। আপনারা বলতে পারেন যে হুজুর আপনি কি বানিয়ে বলছেন? বানিয়ে বলছি না, আল্লাহর কোরআন খুলুন
সূরা হাক্কা খুলুন, সূরা হাক্কার এই আয়াতগুলো নিজের ভাষায় গিয়ে একটু তরজমা তাফসীর দেখুন। আল্লাহ বলেন, বান্দা বলবে হালাকা আন্নি সুলতানিয়া, হায়রে আমার সব ক্ষমতা আজকে ধ্বংস হয়ে গেছে। বলুন, ক্ষমতা কি চিরকাল মানুষের থাকে ভাই? বলেন, ক্ষমতা চিরকাল থাকে? ক্ষমতা কি চিরকাল থাকে কারো কাছে? 16.5 বছর আমাদের দেশটার উপরে নির্যাতনের স্টিম রুলার চলছে। বাক স্বাধীনতা কি জিনিস? অর্থনৈতিক স্বাধীনতা কি জিনিস? মানুষের ব্যক্তি স্বাধীনতা কি জিনিস? ব্যবসায়িক স্বাধীনতা কি জিনিস? এদেশে মানুষ এটা ভুলে গিয়েছিল। মানুষ মনে করেছিল যে না, এই স্বৈরাচারী মরার আগ পর্যন্ত আর আমাদের বাক স্বাধীনতা ফিরবে না। ঠিক না? হ্যাঁ, কত মানুষের, কত আলেমের রক্ত রাস্তা রঞ্জিত হয়েছে, রাজধানী রঞ্জিত হয়েছে, কত নিরীহ মানুষ জুলুমের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে। এমনও আছে, এমন আপনার বিরোধী দলের এমন লোকও এই 16.5 বছরে একদিনও বাড়িতে থাকতে পারে নাই। তারে বাড়িতেও থাকতে দেয় নাই, দেশেও থাকতে দেয় না, বিদেশ পাঠায় দিচ্ছে। অত্যাচারের একটা সাম্রাজ্য করা হয়েছে। কোথায় আজ এই সাম্রাজ্য? হালাকান্নি সুলতানিয়া, সব ক্ষমতা শেষ, সব শেষ। খুযু, আল্লাহ বলবেন ধর এরে, আল্লাহ বলবেন এরে ধর, ফাগুল্লু, এরে গ্রেফতার কর, এরে কে বেরি দিয়ে আটকে, সুম্মাল জাহিম সাল্লু, এরে জাহান্নামে নিক্ষেপ কর, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ ফেরেশতারে নির্দেশ দিয়ে বলবেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70, এরে 70 গজ লম্বা জাহান্নামের শিকল দিয়ে পেঁচিয়ে ফেল। 70 গজ লম্বা জাহান্নামের শিকল। বলবেন হুজুর কি বলতেছেন এগুলো? আরে খুলেন না ভাই, এটা 32 নম্বর আয়াত সূরা হাক্কার, একটু খুলেন দেখেন আল্লাহ কি বলে। সম্পদ নিয়ে, সন্তান নিয়ে, ক্ষমতা নিয়ে যারা স্বৈরাচার হওয়ার দুঃস্বপ্ন দেখেন, আপনাদের উচিত, সারা পৃথিবীর সমস্ত মানুষের উচিত সূরা হাক্কার এই আয়াতগুলো পড়া, তারপরে তার ক্ষমতার ব্যবহার করা। সব মানুষের উচিত। হালাকা আন্নি সুলতানিয়া, সব সুলতানিয়ত ক্ষমতা শেষ, সব পাওয়ার শেষ। আমার প্রিয় ভাইয়েরা, কালামানিক নামে আমাদের দেশে এক বিচারক ছিল। কালামানিক নাম শুনছেন? আরে সুবহানাল্লাহ, তার পাওয়ার দেখছেন টকশোগুলোতে? আমি অবাক, নির্বাক, আমি হতভম্ব, আমি কিংকর্তব্য বিমূঢ়। এইরকম একটা মস্তিষ্ক বিকৃত, রং হেডেড, এরকম একটা মূর্খকে বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এতেই বোঝা যায় এর 16.5 বছর যাবত এবং বাংলাদেশের যতগুলো বিচার কার্য সে পরিচালনা করেছে, প্রত্যেকটা বিচার কার্যে অভিযুক্তদের উপরে সে অন্যায় আদেশ দিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক না? যেরকম একটা মস্তিষ্ক বিকৃত পাগল, এদেশের সব মানুষকে সে রাজাকার মনে করে। যার মাথায় টুপি আছে তারই রাজাকার মনে করে, যার মুখে দাঁড়িয়ে আছে তাকেই রাজাকার মনে করে, যেই লোকটা পাঞ্জাবি পরে তাকেই রাজাকার মনে করে, যে ধর্মীয় কিতাব পড়ে তাকেই রাজাকার মনে করে। আর তার দম্ভের কারণে, তার অহংকারের কারণে টকশোগুলো দিকে আর তাকানো যেত না। ঠিক না? আচ্ছা, আমাদের মানিক চাচার এখন কি খবর? কোথায় আছে তিনি? আপনারা কি খোঁজ খবর জানেন? এরা দেশের শত্রু। বলেন, এরা দেশের শত্রু। জোরে বলেন, এরা দেশের শত্রু। এরা দেশের শত্রু, এরা জন্মসূত্রেই দেশের শত্রু।
এরা জন্মসূত্রে দেশের শত্রু। একটা বিচারক বিচারালয়ে বসে সে যখন এরকম পক্ষপাত মূলক বক্তব্য দেয়, তাহলে এই লোকটার দ্বারায় কত হাজার মানুষ অবিচারের শিকার হয়েছে। যুগ শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার জন্য সে এক পায়ে দাঁড়ানো। আমৃত্য জীবন কি জানি আমৃত্য কারা জীবন কেন দিয়েছে সেটার বিরোধিতা করেছে, বলছে না এর মৃত্যুদণ্ড দেওয়া যাবে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীও মারা গেছে আর মানিকেও ধরা গেছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী মারা গেছে, জানাজায় মানুষকে যেতে দেয় নাই, তারপরেও লক্ষ লক্ষ মানুষ জানাজায় হাজিরা দিচ্ছে। ঢাকা শহরে জানাজার অনুমতি দিলে, ঢাকা শহরে যেমন এখন অনেক গণজাগরণ সৃষ্টি হয়েছিল, এই জানাজার অনুমতি দিলে সেদিন রাত্রে গণজাগরণ তৈরি হতো, ঠিক না? মানুষ কতটুকু ভালোবাসে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে, আর বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে মানুষ কতটা ঘৃণা করে। আদালত চত্বরে উঠার সময় ওরে লাথি ঘুষি কিল গালি যা দরকার একটা মানুষকে যেভাবে লাঞ্ছিত আর বঞ্চিত করবার দরকার সব করেছে। যদিও বা আদালত চত্বরে কাউকে আক্রমণ করার পক্ষে আমি না, কিন্তু সে লাঞ্ছনার শিকার হয়েছে। আরে এ তো দেশ থেকে পালিয়ে চলে গেছিল। চিন্তা করুন, একটা বিচারপতি সারা বাংলাদেশের নিম্ন আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালতের সমস্ত বিচারকদেরকে এই কালো মানিক অপমানিত করেছে, অপমানিত। পৃথিবীর ইতিহাসে উগান্ডা নামক একটা দেশ আছে, উগান্ডা। এই উগান্ডার মতো একটা নিম্নমানের দেশেও কোন বিচারপতিকে এভাবে অপমানিত হতে হয়। কোন বিচারপতি বিচার কার্য সম্পন্ন করবার পরে অবসরে যাওয়ার পর তার নিজের দেশ থেকে এভাবে চোর গুন্ডা বদমাইশের মতো অপরাধীর মতো পালিয়ে চলে যেতে হয় পৃথিবীর কোন দেশে নাই, সোনার বাংলাদেশ ছাড়া। এই 16.5 বছরে এমন বিচারপতি নিয়োগ দিছিল। এরকম কত কালো মানিকি আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসা আছে, ঠিক কিনা? সে টাকা পয়সা নিয়ে এক দালালের মাধ্যমে কমিউনিকেশন করে ইন্ডিয়া চলে গেছে। হায় রে কালো মানিক জঙ্গলে গিয়া কলা পাতায় শুয়ে গেছে। কালো মানিক যেই টুপি পরতো না, এই টুপি দিকে সাথে নিয়ে গেছে। কালো মানিকের একটা টুপিও ছিল, দেখছেন আপনারা? হ্যাঁ, তারপরে আমাদের দেশের শেষরা সুরেরাও যে কাপড় পরে না এটা পরছে। একটা হিরোইন খুঁড়েও যে জামা কাপড় প্যান্ট হাফ প্যান্ট পরে না এটি পরছে, ঠিক না? আহা, আল্লাহ বলেন খুযু এরে ধর, ফাগুল্লু এরে গ্রেফতার কর, এরে বেড়ি পড়া, বেড়ি পড়া, সুম্মাল জাহিমা সাল্লু এরে জাহান্নামে নিক্ষেপ কর, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু 70 গজ লম্বা জাহান্নামে শিকল দিয়ে ওরে পেঁচা। ওটা তো পরকালের শাস্তি। এটা সিম্পল পৃথিবীতে আছে, এটা সিম্পল একটা শাস্তি পৃথিবীতে হয়েছে, ঠিক কিনা? জোরে বলেন। এই মানিক যতগুলো মানুষের উপরে অন্যায় করে বছরের পর বছর জেলখানায় থাকতে বাধ্য করেছে, অন্যায় নির্দেশ দিয়েছে, রায় দিয়েছে, অন্যায়ভাবে বহু নিরীহ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, এদের শাস্তির দায়ভার নিতে হবে না? কি বলেন, শাস্তির দায়ভার নিতে হবে না? আল্লাহ তো সেই গুনাহ মাফ করে। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে সেই গুনাহ মাফ করে, বান্দার হক যদি কেউ নষ্ট করে তারে মাফ তো আল্লাহ করে না, আল্লাহ নিষেধ করে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কালো মানিকের হালত কি করলেন? বাংলাদেশ থেকে নাকি টাকা নিয়ে গেছিল, মানে ব্রিটিশ পাসপোর্ট ছিল তার কাছে, এরপরে বাংলাদেশি পাসপোর্ট ছিল। আমি অবাক, আমি একটু নির্বাক যে ব্রিটিশদের সিটিজেন, যে ব্রিটিশ পাসপোর্টধারী দ্বৈত নাগরিক, এইরকম দুয়াস্তা মানুষকে বাংলাদেশের আপনার একটা সুপ্রিম কোর্টে কিভাবে বিচারপতি নিয়োগ করা হয়? আমি চিন্তা করতেছি যে বাংলাদেশের যেই নাগরিকরা অস্ট্রেলিয়ারও নাগরিক, বাংলাদেশেরও নাগরিক, যেই নাগরিক আমেরিকারও নাগরিক, বাংলাদেশেরও নাগরিক, যেই নাগরিক কানাডারও নাগরিক, বাংলাদেশেরও নাগরিক, যেই নাগরিক
আপনার ব্রিটিশেরও পাসপোর্ট আছে, ব্রিটিশেরও নাগরিক, বাংলাদেশের নাগরিক। এ যখন হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী, এ যখন হয় বাংলাদেশের বিচারপতি, এ যখন হয় বাংলাদেশের এমপি আর মন্ত্রী, তখন সে এই পাসপোর্টকে ব্যবহার করে বাংলাদেশের ঘাম জড়ানো মানুষের অর্থ সম্পদ লুট করে মানুষকে দুর্নীতি করতে করতে হাজার হাজার কোটি টাকা নিয়ে ওই দ্বৈত নাগরিক সুবিধার এই কানাডায় আজকে বেগমপাড়া বানায়, আমেরিকায় বেগমপাড়া বানায়, ঠিক কিনা? দ্বৈত নাগরিক যারা, তারা আবার এই দেশে রাজনীতি করে কেমনে? দ্বৈত নাগরিকদেরকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া উচিত না, এটা আমরা মনে করি। এটার বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার, ঠিক কিনা? বাংলাদেশে রাজনীতি করতে হলে 100% মনোযোগ দিয়ে দেশটাকে ভালোবাসতে হবে। ক্ষমতার পট পরিবর্তনের পরে কালো মানুষের মতো আবার পালিয়ে যাবেন, আবার বেগমপাড়া বানাবেন, সেকেন্ড হোম বানাবেন, এতে প্রমাণ হয় আপনি দেশটাকে ভালোবাসেন না। আপনি ক্ষমতার মস্তদে বসে দেন দুর্নীতি করার জন্য, দেশের মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করবার জন্য। এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের সমস্ত নেতৃত্বের প্রতি আমার আহ্বান, এদেশের আলেমদের আহ্বান, আপনারা নতুন করে সংবিধানকে সংশোধন করে দ্বৈত নাগরিকত্ব যাদের আছে বাংলাদেশে এদের রাজনীতি করার অধিকার যেন না হয়, এরা যেন ক্ষমতার মস্তদে বসতে না পারে। যদি এই দেশে রাজনীতি করতে হয় দ্বৈত নাগরিকের সনদ ক্যান্সেল করেন, 100% বাঙালি হন, মরলেও বাংলাদেশ, বাঁচতেও বাংলাদেশ, ঠিক কিনা? অন্য দেশে গিয়ে বাড়ি করা যাবে না, সেকেন্ড হোম বানানো যাবে না। তবেই যদি এই দেশটা দুর্নীতি মুক্ত করা যায়, তবেই যদি দেশটাকে মানুষ ভালোবাসে, ঠিক কিনা? আচ্ছা, আমাদের দেশের চুরগুলো অনেকগুলো গেছে কেন? এদের প্রত্যেকটা বিদেশে বাড়ি আছে। আমার প্রিয় ভাইয়েরা, আওয়াজ তোলা দরকার, আওয়াজ তোলা দরকার। কোন দ্বৈত নাগরিক আমাদের দেশে এরকম রাজনীতি করার কোনো প্রয়োজন, বসে রাজনীতি করার কোনো সুযোগ নাই, এটা আমাদের দাবি। শোনেন, দুই নৌকায় পা দিলে কিন্তু এটা ছিঁড়ে মরার সম্ভাবনা, ঠিক না? নৌকা যদি দুইটা হয়, তাহলে নৌকা যদি দুই দিকে যাওয়া শুরু করে তখন কি হয়, বলবে না? আমি বুঝলাম না, আমরা আসলে দেশের এত বোকা মানুষ, আমাদেরকে এরা যেমনি বলে এমনি। এই যে প্রতিবন্ধী জয়, আমাদের যে জয় আমেরিকারও নাগরিক, বাংলাদেশেরও নাগরিক। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় এ বাংলাদেশকে 100% ভালোবাসতে পারবে? ও তো দোয়াসলা, এটা গ্রাম্য ভাষায় বলে, দুই দিকে। ওইটা বাদ দেন, আপনারা বলেন তো দেখি 100% এই দেশটারে ভালোবাসতে পারবে সে? হে, চিন্তা করবো, আমার কোনো টেনশন নাই, বাংলাদেশের মানুষ জাহান্নামে যায়, আমার আমেরিকা তো আছে, খালি উঠতে দেরি, বিমানে উঠতে দেরি, কি বলেন? আচ্ছা, এর মতো প্রতিবন্ধীকে যদি আমার দেশের রাজনীতির অধিকার দেওয়া হয়, এই দেশটাকে ধ্বংস করে ছাড়বে, সে ধ্বংস করে ছাড়বে দেশটাকে। এই মানুষ যদি এই দেশে রাজনীতি করে ধ্বংস করে ছাড়বে দেশটাকে, 100% ভালোবাসবে না। এই দেশের ওই সমস্ত মানুষের রাজনীতি করা দরকার যাদের অর্থ সম্পদ, বাড়ি ঘর, আত্মীয় স্বজন সব দেশে, সব, মরলে এখানে, বাঁচলে এখানে, ঠিক না? আওয়াজ তোলা দরকার। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমাদের জয় সাহেবের মতো আরো যত জয় সাহেব আছে দ্বৈত নাগরিকের, এদের প্রত্যেকের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া দরকার। তারা এই দেশে রাজনীতি করতে পারে না, কি বলেন আপনারা? রাজনীতি করবে তারা যারা দেশেই আছে, দেশেই থাকবে, দেশের মানুষ নিয়ে ভাবে, দেশের উন্নয়ন নিয়ে ভাবে, ঠিক না? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এই যে আমাদের মানিক চাচা চলে গেছিল, পার হয়ে গেছিল, কিন্তু কলা পাতায় শুয়েছিল, জিজ্ঞাসা করছে, আর তার বক্তব্য দেখছেন, আমি ইন্ডিয়া আসছি এবার বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য নাকি? বাংলাদেশে ফেরত আসবে না, ডলার বাংলাদেশি 60 থেকে 70 লক্ষ টাকা। আচ্ছা, যারা তারে পার করছে হেরা তো তার মতোই, আরো 1 ডিগ্রি বেশি। যখন দেখছে মানিক চাচার মুখে এখন দাঁড়িয়ে আছে, টুপিও আছে, পাঞ্জাবিও আছে, এই সুযোগ একটা মাইক দেওয়া যায়, মানিককে ইচ্ছা মতো দিছে, ঠিক না? মানিককে পিটিয়ে 60-70 লাখ টাকা, তার ডলার, তার পাসপোর্ট সব নিয়ে গেছে। আবার বাংলাদেশে পুশব্যাক করছে যে তোর মতো অপদার্থ কি ইন্ডিয়াতে রাখবো না, যা। আচ্ছা, লাঞ্ছনা কাকে বলে বলুন তো? অপমান আর কাকে বলে? কোথায় গেল মানিকের সেই পাওয়ার? হালাকা আন্নি সুলতানিয়া
সব পাওয়ার ধূলিসাৎ হয়ে যাবে একদিন, তোমার সব পাওয়ার সব ক্ষমতা ধূলিসাৎ হয়ে যাবে। এই মানিকের কাছ থেকে বাংলাদেশের বিচারালয়ের সমস্ত জাস্টিসদের শিক্ষা নেওয়া উচিত। মানিকের ভূমিকায় অবতীর্ণ হয়েন না, মানিকের মতো হয়েন না। মানিক আপনাদের মান সম্মান নষ্ট করেছে, ঠিক কিনা জোরে বলেন? সমস্ত বিচারপতিদের মান সম্মান নষ্ট করেছে এই মানিক। মানিকের বিরুদ্ধে আপনাদের অবস্থান নেওয়া দরকার। আমাদের বাংলাদেশের যত বিচারপতি আছে সব বিচারপতিদের মান সম্মান কিন্তু ধূলিসাৎ করে দিচ্ছে। ধূলিসাৎ করছে না? সারা দুনিয়ার বিচারপতিদের মান সম্মান ধূলিসাৎ করে দিছে। একটা এক্স জাস্টিস, সাবেক একজন বিচারপতি এইভাবে অপদস্থ হতে পারে, পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় কোনো উদাহরণ আপনি পাবেন না। আল্লাহ এই মানিককেও ধরছেন, আরো যত মানিক আছে আস্তে আস্তে ধরবে। মনে রাখবেন, আমি এর আগেও বলেছি, আমরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে না, নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধেও না। যারা অন্যায় কাজ করবে, যারা জুলুম করবে, অন্যায় করবে, অত্যাচার করবে মানুষের উপর, এটা যদি আমার বাপও হয়, আমার বক্তব্য তার বিরুদ্ধেই যাবে। এটা যদি আমার কেউ হয়, আপন কেউ হয়, আমার বক্তব্য তার বিরুদ্ধেই যাবে। 16.5 বছর যাবত এই জনতার উপরে যে অত্যাচার করেছে, আমরা যেমন তার তীব্র নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি। ভবিষ্যতেও বাংলাদেশে কেউ যদি সেই স্বৈরাচারীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার অপচেষ্টা চালায়, আমাদের বক্তব্য, আমাদের বিবৃতি, আমাদের সর্বাত্মক প্রচেষ্টা তার বিরুদ্ধেই থাকবে। আমরা তাকেও সাপোর্ট করব না, ঠিক না? তাকেও সাপোর্ট করব না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সর্বোপরি মেসেজ হচ্ছে, আমলনামা কাউকে দিবেন ডাল হাতে, কাউকে দিবেন বাম হাতে। ভাইয়েরা আমার, আমরা চেষ্টা করি আমলনামাটা যেন আমাদের ডান হাতে থাকে হাসরের মাঠে। চেষ্টা করবো তো? এই জন্য অন্যায়, অনাচার, জুলুম, অত্যাচার, মিথ্যাচার যা কিছু আছে সব ছেড়ে দিন। মনে রাখবেন, আল্লাহ যদি কাউকে সম্মানের আসনে বসায়, কাউকে যদি কোটি টাকার মালিক বানায়, কাউকে যদি এলাকার চেয়ারম্যান বানায়, এমপি বানায়, মন্ত্রী বানায়, বা সম্মানের কোনো আসন আল্লাহ তাকে দান করেন, আল্লাহ তাকে পরীক্ষা করেন। এই সম্মানের চেয়ারগুলো দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা করেন যে দেখি আমার বান্দা ইনসাফের আচরণ করে কিনা, আমার বান্দা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে কিনা, এটা পরীক্ষা করেন। এই ক্ষমতা তো চিরকাল থাকে না, কিছুদিনের ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে কেউ যখন অন্যায় আর অনাচারে লিপ্ত হয়, পরিশেষে কিন্তু আল্লাহ ঠিকই তাকে টান দেয়, ঠিক না? কোন অত্যাচারী, কোন জালিম সম্মান নিয়ে মারা গেছে, এর একটা দৃষ্টান্ত পৃথিবীতে নাই। আছে? নাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে সত্যের পথে, হকের পথে অবিচল থাকবার তৌফিক দান করুন। আমাদের নতুন এই স্বাধীন বাংলাদেশে সামনেও আমাদের দেশের যে সমস্ত শাসকরা আসবে, তাদের ক্ষেত্রে আমাদের চিন্তা রাখা দরকার, যাদেরকে দিয়ে দেশের উন্নতি হবে, জনগণের উন্নতি হবে, ইসলামের উন্নতি হবে। যারা অন্যায় করবে না, এই সমস্ত মানুষকে আমাদের নির্বাচিত করার দরকার, ঠিক কিনা? আর অন্যায় যেই করুক তার বিরুদ্ধে অ্যাকশনে যাইতে হবে। মনে থাকবে? মুখ খুলতে হবে, মুখ খুলতে হবে তার বিরুদ্ধে। কি পরিশেষটা কি? সে আমাকে গ্রেফতার করবে, হত্যা করবে, মামলা দিবে, এইটাই তো। এটা তো দিছে অতীতে, মিথ্যা মামলা কারো প্রতি দেওয়া, অত্যাচার করা, এগুলো দেখতেছেন কে? আল্লাহ। এই উম্মতকে সৃষ্টি করা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ এই কাজে যে আমরা সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে মানব জাতিকে বিরত রাখবো, ঠিক কি না? আল্লাহ এই ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করুন। এক হয়ে নতুন করে আল্লাহ আমাদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত ভাইরা।